আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আজ দেখাবো কিভাবে আপনার মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অন্য একটা মোবাইলের জিমেইল অ্যাকাউন্টে অথবা যে কোনো কম্পিউটারে জিমেইল অ্যাকাউন্টে আপনার পার্সোনাল কিছু জিনিস যেমন পিক অথবা যে কোনো কম্পোজ, যে কোনো পিডিএফ ফাইল, অনেক সময় আমাদের ভিডিও পাঠানো লাগে অথবা এমন কিছু পিক পাঠানো লাগে, সিক্রেট থাকে এগুলো আমরা জিমেইল করে পাঠাতে চাই। এর জন্য আমাদের কম্পিউটারের দোকানে যেতে হয়, অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে জিমেইল অ্যাপটা ওপেন করবেন। জিমেইল অ্যাপটা ওপেন হওয়ার পর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন অল ইনবক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কম্পোজ লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্মে হচ্ছে আপনার জিমেইল আইডিটা থাকবে। দেখতে পাচ্ছেন টু, এখানে একটা জিমেইল আইডি আপনি দিয়ে দিবেন, মানে যার জিমেইল আপনি পিক অথবা কম্পোজ যে কোনো ভিডিও পাঠাবেন তার জিমেইল আইডিটা এখানে দিবেন। তো আমি দিতেছি। অবশ্যই সঠিক হতে হবে, ভুল হলে এখানে যাবে না। তার নিচে সাবজেক্ট দেখতেছেন, আপনি কি বিষয় পাঠাচ্ছেন, কোন বিষয়ে পাঠাচ্ছেন এটা এখানে লিখবেন। তো আমি একটা পিক পাঠাবো, এখানে পিক লিখলাম। ফটো লিখি, হ্যাঁ ফটো। এবার আপনি যদি কিছু কম্পোজ পাঠান তাহলে এখানে লিখে দিতে পারেন। আমি একটা পিক পাঠাবো, তো এই যে পিক পাঠানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাটাক ফাইল, এখানে ক্লিক করবেন। অ্যাটাক ফাইলে ক্লিক করার পর আপনার যে গ্যালারি এখানে নিয়ে যাবে, আপনি কোন পিকটা সেন্ড করবেন এখান থেকে নিয়ে নেবেন। তো আমি আমার একটা পিক নিয়ে নিলাম, এখানে কম্পোজে কিছু লিখবো না, আপনি এখান থেকে ভিডিও নিতে পারেন। তো আমাদের কাজ প্রায় শেষ, এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনি যেটা পাঠাবেন ওটা চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।